ফারাক্কা পার হয়ে আমাদের পরবর্তী গন্তব্য বহরমপুর। সেখানে রাত থেকে পরদিন নবাব সিরাজদৌলার রাজধানী মুর্শিদাবাদ। বহরমপুর থেকে মুর্শিদাবাদের দূরত্ব 10-11 কিলোমিটার। রাত 9টায় আমাদের ট্রেন খাগড়াঘাট রোড স্টেশনে পৌঁছালো। সেখান থেকে ট্যাক্সি নিয়ে বহরমপুর হোটেল হোয়াইট হাউসে রাত কাটিয়ে পরদিন রওনা হলাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের এই লেকটির নাম মতিঝিল। ঢাকার মতিঝিলের সাথে এই লেকটির একটা যোগাযোগ থাকলে থাকতেও পারে। 1704 সালে মুর্শিদ কুলি খান ঢাকা থেকেই রাজধানী এখানে নিয়ে এসেছিলেন। মুক্তা চাষের জন্য অশ্বক্ষুরাকৃতির এই লেকটি খনন করান ঘসেটি বেগম ও তার স্বামী নওয়াজেশ আলী খান। লেকের মাঝখানে ছিল তাদের প্রাসাদ, যা এখন ধ্বংস হয়ে গেছে। নবাব সিরাজদৌলার ছবিতে যে মতিঝিলের উল্লেখ আছে, এটা সেই মতিঝিল প্রাসাদ। মতিঝিল যাবে তুমি? আমাকে বেগম করবে বলে ওয়াদা করেছো, অথচ মতিঝিল নিয়ে যেতে লজ্জা। এই আব্বাসীদের আঁচলে যখন তাপসীরা ফুল তুলে দেয়, রাবেয়ার হাত থেকে রে বাঁচে নেয় সত্যবীরের সিন্নি, ঠিক তখনই গর্জন করে ওঠে মুর্শিদ কুলির জাহান কোষা কামা। এই মুহূর্তে আমরা একটা ঐতিহাসিক জায়গার বুকের উপরে দাঁড়িয়ে আছি। আজ থেকে 15-20 বছর আগে যারা মুর্শিদাবাদ বেড়াতে এসেছিল তারা দেখেছিল এই কামানটা কিন্তু এখানে ছিল না। এই কামানটা ছিল স্যার ঠিক আপনি যেখানে দাঁড়িয়েছেন এইখানে। চারিদিকে ঘোর জঙ্গল, ঠিক তার মাঝখানে এক অশ্বত্থ গাছের বুকের সাথে জড়ানো অবস্থায় কামানটা এখানে পড়েছিল। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এই জায়গাটুকু নিয়ে নেওয়ার পর ওই অশ্বত্থ গাছের বুক থেকে কেটে ক্রেনের সাহায্যে বর্তমান বেদির উপর সেট করে রেখেছে। আজকে স্যার আপনার আশপাশে অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন মুর্শিদ কুলি খান নবাবী আমলে এই আশপাশে কিন্তু একটাও বাড়িঘর ছিল না। এই টোটাল এলাকাটা ছিল তার পার্সোনাল অস্ত্রাগার। এখানে তার যুদ্ধের সাজ সরঞ্জাম রাখা থাকতো। আর এই যে কামান, এই কামানটার নাম হচ্ছে জাহান কোষা। আরবি নাম জাহান, কথার অর্থ জগৎ, কোষা অর্থাৎ জয়ী, জগৎজয়ী কামান বা তোপ। প্রচুর টুরিস্ট এখানে আসে স্যার একটাই জিনিস দেখার জন্য, সেটা কি কামানটা সেই সময় চার্জ করতো কি, কামানটা দাগতো কি করে। সামনে ফুটো আছে স্যার? আছে আছে। এইখানে দেখুন বিশাল এক ফুটো আছে। একটু সামনে আপনি যান, দেখুন মুখটা সিল করা আছে, দেখেছেন? এবার কি বলছি মন দিয়ে শুনবেন। সামনে যে ফুটোটা আপনি আমার সঙ্গে দেখে এলেন, ওই সামনের দিক থেকে 28 বারুদ একদম ঠাসতে 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 এইখান পর্যন্ত ভরে দিত। এটুকু ব্ল্যাঙ্ক খালি থাকতো। এবার ধরুন স্যার আপনার শখ হচ্ছে তোপটা আপনি চার্জ করবেন, আপনি কি করলেন, আপনাদের দাও দাও করে জ্বলন্ত মশাল জ্বলছে, যাহা ওদিক থেকে সিগন্যাল দিল আপনি জ্বলন্ত মশালটাকে ফুটোর মধ্যে চেপে ধরলেন। বারুদ পুড়লে কিন্তু একটা গ্যাস ফার্ম করে, যেহেতু আপনি মশালটা ভেতরে ঢুকে চেপে ধরেছেন, গ্যাসটাকে দেখে বেরাতে পারছেন না। গ্যাস তখন কি করলো, ব্ল্যাঙ্ক এই যে একটু ফিল আপ করে ফেলে গ্যাসের লোড হয়ে গেল। গ্যাসের একটা চাপ আছে, একটা প্রেসার আছে, তখন গ্যাসের চাপে প্রেসারে এই বারুদ পুড়তে 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 তো মুখের সামনে যে গোলাটা সেট করা থাকতো, চাপে প্রেসারে বাস্ট হয়ে বেরিয়ে চলে যেত। 2 থেকে 3 কিলোমিটার মধ্যে হাজার দুটো হোয়াইট হাউস বিল্ডিং পর্যন্ত থেকে যে গোলা বেরাবে ছাড়খাড় ধুলি সাত করে দিবে।